পোস্টার থাকলে তো হচ্ছে পরিবেশের জন্য দূষিত হয়, এগুলা রাস্তাঘাটে ছড়ায় ছিটিয়ে থাকে। বাংলাদেশে জাতীয় নির্বাচন এলেই প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ঘিরে পরিবেশ ঢেকে যায় প্লাস্টিকের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের নির্বাচনী প্রচারে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। ভোট দেওয়া হবে তার কর্মকাণ্ডের উপর ভিত্তি করে, এভাবে কাগজ টাঙ্গাইলে কেউ আসলে ভোট দিবে না। প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় হাঁপ ছেড়ে বেঁচেছে শহরের দেয়ালগুলো। গাছগুলোকে আর বইতে হচ্ছে না প্লাস্টিকের বোঝা। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের উচিত আমাদের নিজেদেরকে আপডেট করা। নির্বাচনী প্রচারণায় দেশে বিপুল পরিমাণ পিভিসি ও প্লাস্টিকের ব্যানার, ফেস্টুন আর পোস্টার ব্যবহার করা হয়। সেগুলো মাটি, নদীনালা ও খাল বিলে মিশে পরিবেশের ক্ষতি করে। পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইডও এক ধরনের প্লাস্টিক দ্রব্য। পানি রোধে সহজে নষ্ট না হওয়ায় এটি নির্মাণ ও বিজ্ঞাপন খাতে জনপ্রিয়। প্রাকৃতিকভাবে সহজে পচে না, তাই ব্যবহারের পর বর্জ্য হিসেবে পরিবেশে থেকে যায় দীর্ঘদিন। পাশাপাশি পিভিসি পোড়ালে ক্ষতিকর গ্যাস নির্গত হয়, যা মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্লাস্টিক দূষণ রোধে কাজ করা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী ২০২৪ সালের নির্বাচনে ৭টি বিভাগে প্রায় ২৭,০০০ টন প্লাস্টিক ব্যবহার করা হয়। এই ক্ষতি রোধে এবারের নির্বাচনী প্রচারে প্লাস্টিকের তৈরি প্রচার সামগ্রী ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এ বলা হয়েছে, অপচনশীল দ্রব্য যেমন রেক্সিন, পলিথিন ও প্লাস্টিক সহ পরিবেশের জন্য ক্ষতিকর কোনো উপাদান দিয়ে তৈরি প্রচারপত্র, ব্যানার, লিফলেট বা হ্যান্ডবিল, ফেস্টুন ব্যবহার করা যাবে না। গাছ, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটিতে কোনো ধরনের ব্যানার টাঙানো যাবে না। তবু পুরোপুরি বদলে যায়নি চিত্র। কোথাও কোথাও এখনও চোখে পড়ে পিভিসি আর অন্যান্য প্লাস্টিকের প্রচার সামগ্রী। পরিবেশের সঙ্গে নির্বাচনের এই নতুন লড়াইয়ে একদিকে আশার আলো, অন্যদিকে রয়ে গেছে পুরনো অভ্যাস। প্রশ্ন থেকেই যায়, এই সচেতনতা কি শুধু নির্বাচনী সময়ের জন্য, নাকি ভবিষ্যতের পথ চলার প্রতিশ্রুতি? পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক বলেন, নির্বাচনের আগে প্রার্থীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবু কেউ কেউ পিভিসি ব্যবহার করে ব্যানার ও ফেস্টুন তৈরি করেছেন। আরও বলেন, তারা আসলে ওরকমভাবে মনিটরিং করতে পারেননি, করা দরকার ছিল। হুট করে এসব পিভিসির তৈরি ব্যানার ও ফেস্টুন সরাতে গেলেও সমস্যা তৈরি হতে পারে। মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে নির্বাচনের আগে একটা সিদ্ধান্ত নেবেন বলে জানান জিয়াউল হক। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।